আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এ মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তোমার মাথার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার চেহারার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার শরীরের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার দলের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার ছেলের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার মেয়ের মধ্যে ইসলাম থাকা চাই। আল্লাহ অন্য কারণ আয়াতের মধ্যে ফরমান ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার মুসলমান না হলে কেউ মরবি না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হলে কেউ মরিস না। আমার যুবক বাবা, আমার মুরব্বী বাবা, আমার বড়রা মা বোনেরা, সরকার কারফিউ জারি করতে খবরদার বিনা অনুমতি কেউ ঢুকবে না। যদি কারফিউর মধ্যে বিনা অনুমতি ঢুকো অমনি গুলি হয়ে যাবে, তোমার ফাঁসি হয়ে যাবে, তুমি দুনিয়াকে বিদায় পেয়ে যাবে। আল্লাহ পাক মৃত্যু চাইও তারা কারফিউ জারি করতে খবরদার মৃত্যুর বাউন্ডারির মধ্যে মুসলমান না হয়ে ঢুকবি না। আমার যুবক বাবা, নিজের দিকে খেয়াল করো, আমার মুরব্বী বাবারা নিজের দিকে খেয়াল করিয়া দেখো। আল্লাহ পাক বলছে খবরদার মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করবি না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মুসলমান না হইয়া মৃত্যুর আকার পেয়ে পড়িয়া যাও, তোমার বউয়া ইমানের সাথে হবে না। যদি মুসলমান না হইয়া কবরে যাও, কবর শান্তি পাবা না। আর যদি মুসলমান হইয়া মৃত্যু আকার পেয়ে পড়িয়া যাও, যখন আল্লাহকে বান্দা বান্দির মৃত্যু আকার পেয়ে পড়িয়া যাবে, আমার মাওলা গান দিয়ে ফেরেশতারে আমার যুবক স্কুলের মাথায় টুপি দিয়া গেছে, ওর সাথীরা টুপি উঠে কত টুক মারছে, কিন্তু আমার নবীর প্রেমে করিয়া মাথা থেকে টুপি নেওয়ায় নাই। আমার যুবক দাঁড়িয়ে স্ত্রী চলিয়া গেছে, কিন্তু মদিনার প্রেমে করিয়া দাঁড়ির মধ্যে পৌঁছলা যায় নাই। আমার যুবক লম্বা জমাতে নিয়ে রাস্তায় বের হওয়া কত টিটকারি সহ্য করছে যে সুন্নতি জামাটাও গাছ থেকে নামায় নাই। দেখ আমি মহিলাকে কত সুন্দর চেহারা দান করছি, কত আকর্ষণীয় চেহারা দান করছি, মাঝে 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 বেপরোয়া অবস্থায় রাস্তায় বের হওয়ার সব তার মধ্যে পয়দা হয়েছিল, কিন্তু যখনই বিপদ অবস্থা নামটা হঠাৎ মহিলা কি আমাকে মাওলা নিষেধ করছে, মাওলা নিষেধ করছে, বিপদ অবস্থায় রাস্তায় নামবো না, মন চাওয়া সত্ত্বেও শুধুমাত্র রাস্তা নাম নাই। দেখ আমার বন্ধার সাথে কত হারাম ছিল, কিন্তু আমি মাওলার ঘরে একটা হারাম লোক পাতার পেটে করতে যায় না, হারাম থেকে বাঁচিয়ে পাঠিয়ে যত চেষ্টা না করলাম না হারাম পেলেন করতে করতে মাওলার জান্নাত হয়ে যাবে না। ফেরেশতারা আবার এই বলতে এত অসুস্থ, কিন্তু আমি মাওলাকে চেষ্টা দিতে ভুল করে নাই। এত বড় কথা সত্য এক মুহূর্তে আমার মাওলাকে বলে না, এত গরিব রিক্সা চালাই আমাদের সবাই রিক্সাটা বাঁচতে যায় কিভাবে টানা মারি না, আমি মাওলাকে চেষ্টা করছে, আমি মাওলাকে বলে না এত সাধনা করে কোন জান্নাত খানা খবরদার, ওই জান্নাত খানা না দেখাইয়া করবি না। আল্লাহর কসম করিয়া পড়িয়া ফিরে গেলাম, আল্লাহ মোমেন বান্দা বান্দা মৃত্যু আসার ফিরে পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নে মানে দেখতে পাবে জান্নাতের দরজার কাজটা ফিরে খুলিয়া গেছে, জান্নাতের মধ্যে মানে জওয়াহের মালা নিয়ে দাঁড়ায় রয়েছে, বলবে আল্লাহ তাকাহু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে মুমিন বান্দাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো, ওই যে সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে আল্লাহ বলে মুমিন বান্দা বান্দি ওরা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে।
কখন যে শরীরে থেকে রুহ বের হয়ে যাবে আল্লাহ তাদের মোমেন বান্দা আমাদের কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ তুমি কবল করিয়া নিও। এটা আমার বেনামাজি বাবারা, আমার বেপরদা মা বোনেরা, ও হারাম করে গেল আমার যুবক বাবারা যারা ইসলাম ছাড়িয়ে দিছ, ইসলাম ভালো লাগে না, সারাদিন বান্নার মধ্যে লিপ্ত হয়েছ, জানি না আমার কথা মানবা তোমার না মানবা। আল্লাহ তোমাকে আমাকে মাফ করিয়ে দেব। নাফরমান বদমাশ বেঈমান যখন কিছু না গ্রহণ করে বেরিয়ে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা অপকর্মে লিপ্ত হইয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম কামাইল, খবরদার ওই জাহান্নাম খানা না দেখে রুক অবস্থা করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া ফিরে গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা কাজটা খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাও 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 গজরা জ্বলতেছে, আগুনের মাথা আসমানে পাওতার জমিনে এক হাত মাসিক আর এক হাত নাক দিবেন নীল রঙের দিঘি মতো বড় কবিতা চক্ষু। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আগুনের সমস্ত শরীরের পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ও আমার যুবক বাবা, জ্ঞানী বাবা, ও আমার পর্দার মা বোনেরা, তুমি কি দেখো না দুনিয়ার বিপদে পড়লে মানুষের হুঁশ থাকে না? হঠাৎ কারোর সামনে পাগলা কুকুর পড়িয়া যায়, মানুষের হুঁশ থাকে না। বাঘ পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না। সাপ পড়িয়া গেলে মানুষের হুঁশ, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন এই সূরাতের নাম দেখে দেখবে জাহান্নাম থেকে রোদে কাঁপতে থাকবে। 360টা মোকামের উড়া দৌড়াদৌড়ি করতে থাকবে।